সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ কমার্স ব্যাংক চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। সাথে আছে আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা, বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সহ নানান বিষয়ে আলোচনা করতাম। আজকের আলোচনার বিষয় চাকসু নির্বাচন। এই নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুইজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি থেকে নির্বাচিত সাবেক এমপি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি মাজারুল হক শাহ চৌধুরী। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক, বিশিষ্ট গবেষক এবং তৎসময়ে চাকসুর নেতা অবিক ওসমান। আপনারা দুজনকে আমাদের রেস্টুরেন্টে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি সাথে সাথে আমরা আলোচনায় চলে যাই, যেটা আজকের বিষয় হলো চাকসু নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিতে গিয়ে এবং রাজনীতির যে পরিচ্ছন্ন রাজনীতির ইতিহাস করেছে আমাদের মাজার ভাই। আমি মাজার ভাইয়ের কাছে জানতে চাই যে আজকে যে চাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন জটিলতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 6বার মাত্র নির্বাচন হয়েছেন। 1966 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। দীর্ঘ 28 বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের অর্থাৎ চাকসুর কোনো নির্বাচন হয়নি। আগামীতে এই নির্বাচন কতটুকু আশা করেন এবং এই নির্বাচন না হওয়াতে নেতৃত্বের কতটুকু শূন্যতা সৃষ্টি হয়েছে? আজকের সম্মানিত দর্শক শ্রোতাদের মাধ্যমে বাংলা টিভিকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের একটি অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়ে আনার জন্য, এবং সম্মানিত দর্শকদেরকে আমি সালাম জানাই। আপনি যে প্রশ্ন করেছেন চাকসু নির্বাচন, আসলে আমাদের দেশের যদি অতীত ইতিহাস ঐতিহ্য খুঁজতে চাই, বিশেষ করে দেশের জাতীয় আন্দোলন সমূহের কথা বলি, তাহলে বিশ্ববিদ্যালয় সমূহের ছাত্র সংসদ সমূহ যেমন ডাকসু, চাকসু, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইকসু, এভাবে যে সকল ছাত্র সংসদ আছে কলেজ সহ, এই ছাত্র সংসদের নেতৃবৃন্দ যারা নির্বাচিত হয়ে ছাত্র সংসদের দায়িত্ব পালন করেছিলেন, তারা এক বিশাল ভূমিকা রেখেছিলেন জাতির বিভিন্ন আন্দোলন সংগ্রামে ইতিহাসে। আমাদের 69-এর গণ আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধে বিশাল ভূমিকা, এগুলি বলে শেষ করা যাবে না। এবং শুধু জাতীয় আন্দোলন নয়, একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চালানোর জন্য যে প্রশাসনিক পরিষদ আছে, প্রশাসন আছে, সেই প্রশাসনকে সহযোগিতা করার পিছনেও ছাত্র সংসদের একটি মুখ্য ভূমিকা থাকে। ছাত্রদের অধিকার, তারপর দাবি দেওয়া, এক কথায় ছাত্রদের পক্ষে কথা বলার জন্য তারা একটা বিরাট মাধ্যম। তো গত 28 বছরে এই সংসদ অনুপস্থিত থাকায় আমাদের দেশে এবং দেশ এই সকল ভালো কাজ থেকে বঞ্চিত হয়েছে, ছাত্ররাও বঞ্চিত হয়েছে। তার থেকেও আমাদের দেশ অনেক ভালো রাজনৈতিক নেতার জন্ম দিতে পারত এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্য দিয়ে, ছাত্র রাজনীতির মধ্য দিয়ে উঠে আসা মেধাবী, সৎ, চরিত্রবান, ভালো নেতৃত্ব সৃষ্টির একটি সুযোগ। কারণ আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় সমূহের নির্বাচনে ভালো ছাত্রদেরকে যদি কোনো ছাত্র সংগঠন নমিনেশন না দিত, তাহলে সেখানে যদি তেমন তেমন কাউকে নমিনেশন দিলে তার পক্ষে ছাত্রদের রায় নিয়ে জিতে আসা খুব কঠিন। যার কারণে সবাই জিতে আসার জন্য ভালো ছাত্রদের নেতৃত্বে আনার প্রতিযোগিতায় থাকতো সব ছাত্র সংগঠনগুলো, এবং ছাত্র সংসদ সমূহের নির্বাচনে মনোনয়ন দেওয়ার ব্যাপারেও সব ছাত্র সংগঠনগুলো প্রতিদ্বন্দ্বিতায় থাকতো, কার থেকে কে ভালো মেধাবী, সৎ, ত্যাগী এই ছাত্র নেতাদেরকে এনে নমিনেশন দিয়ে ছাত্রদের মধ্যে প্রেজেন্ট করতে পারে, এই নিয়ে কম্পিটিশন ছিল। তাহলে কি হয়? তাহলে ভালো নেতৃত্ব, ভালো ছাত্র নেতা তৈরি হতো। সে ছাত্র নেতাগুলো পরবর্তীতে জাতীয় রাজনীতিতে একটা মুখ্য ভূমিকা পালন করত। আজকে জাতীয় রাজনীতির দিকে তাকালে অনেক প্রশ্ন এসে যায়। কাউকে ছোট বা বড় করার জন্য বলতেছি না, জাতির অনেক প্রশ্ন, অনেক বলে যে রাজনীতি থেকে উঠে আসা, মাঠ থেকে উঠে আসা নেতৃত্ব আস্তে আস্তে কমে যাচ্ছে, হাইব্রিড নেতৃত্বের উত্থান হচ্ছে, এই ধরনের বহু কথাবার্তা আসতেছে। এই জিনিসগুলো, এই প্রশ্নগুলো জাতির কাছে আসতো না। তাই এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। চাকসুর আমিও 1979 সালের 27 অক্টোবরের চাকসু নির্বাচনে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা নির্বাচিত হয়ে বিপির দায়িত্ব পালন করে আমি বিপি হয়েছিলাম। এবং আমি সেদিন ছাত্র সমাজের রায় নিয়ে আসার পর আমাদের যে ডিউরেশনটা ছিল, সে সময়ের মধ্যে শুধু ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন, রাজনৈতিক
আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, সবকিছুর সাথে আমি জড়িত ছিলাম, আমরা নেতৃত্ব দিয়েছি। সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নও আমরা একটা বিরাট ভূমিকা রাখার চেষ্টা করেছি। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখন বিশ্ববিদ্যালয় পর্যন্ত রেল লাইন আছে, সেই রেল লাইনটা আগে ছিল না, সেটা আমরা চাকসুর বিপি হওয়ার পর আমার সংসদ, আমি সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্য দিয়ে তখনকার সরকারের সাথে দেন দরবার করে সে দাবি আদায় করে রেল লাইন করেছি। তারপর আপনার আমাদের মুক্তিযুদ্ধে শহীদ চাকসুর প্রথম নির্বাচিত জিএস আব্দুর রব শহীদ মুক্তিযোদ্ধা, তার সে সম্মুখ পাকিস্তানি সেনাবাহিনীর সাথে মুক্তিযুদ্ধের প্রারম্ভে সম্মুখ যুদ্ধে সে শহীদ হয়েছিলেন। তার নামে আমি বিশ্ববিদ্যালয়ে একটি হল করেছি, যেটা এখন বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুর রব হল নামে পরিচিত। এটাও আমরা করিয়েছিলাম সেদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দিয়ে, কারো মাথায় ছিল না, আমাদের মাথা থেকে এই টিমটা আমরা সেদিন দিয়েছিলাম আমাদের দাবি দেওয়ার মধ্য দিয়ে। এবং মুক্তিযুদ্ধের যে সকল শহীদ ছাত্রনেতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কর্মচারী হয়েছিল, তাদের নামে বিশ্ববিদ্যালয় সমূহের রাস্তাঘাট গুলো এখন আপনার ক্যাম্পাসে গেলে দেখবেন তাদের নামে রাস্তা আছে। এগুলো আমরা যখন আমি যখন চাকসুর বিপি আমার টাইমে আমার চাকসুর নেতৃত্ব আন্দোলনের মধ্য দিয়ে আদায় করে এগুলো আমরা করেছি। সুতরাং অনেক ভূমিকা পালন করতে পারে, আরো অনেক কিছু করেছি। আবার আমি আসবো একটু, আমি আপনাকে একটু জানাচ্ছি যে আমি একটু অভিজ্ঞতা কাছে যাচ্ছি। ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন এবং তৎসময়ে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থা, আজকের অবস্থা কতটুকু আপনি মানে পার্থক্য মনে করেন এবং চাকসুর নির্বাচন কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন? ধন্যবাদ কামাল ভাই। আমি আপনার মাধ্যমে বাংলা টিভির কেন্দ্রীয় এবং চট্টগ্রামের কলাকুশলীদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন। আমি মহামতি গোখেলের একটি উদ্ধৃতি দিয়ে শুরু করছি। গোখেলে বলেছেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, হোল ইন্ডিয়া থিংস টুমরো। একইভাবে একটি কথা আসতো যে বাংলাদেশের ছাত্র সমাজ আজকে যা চিন্তা করছে, আগামীতে পুরো বাংলাদেশ, পুরো জনগণ তা চিন্তা করবে। এটি এই জন্য বললাম যে মজার ভাই বলেছেন, সাবেক এমপি অ্যাজ ওয়েল এজ সাবেক ভিপি চাকসু, যে ৭১ পূর্ববর্তী পর্যায়ে নিউক্লিয়াসের মাধ্যমে জাতীয়তাবাদী আন্দোলনের গণ উত্থান এবং ৭১ মূলত মুখ্য যোদ্ধা সংগঠক হচ্ছে ছাত্র যুব সমাজ। এবং তারা কোত্থেকে এসছে? তারা বিশ্ববিদ্যালয় থেকে এসছে, তারা কলেজ থেকে এসছে, তারা স্কুল থেকে এসছে। আমি চাকসুর, আপনি বলেছেন যে চাকসুর মজার ভাই যখন মজার শাহ চৌধুরী বা অন্যরা যারা সংখ্যাগরিষ্ঠভাবে নির্বাচিত হয়েছিলেন, তখন আমি তার সাথে একই রাজনীতি করতাম। আমি শহর কমিটিতে ছিলাম, কিন্তু নির্বাচনে আমরা অংশগ্রহণ করি, নির্বাচনে আমরা পর্যবেক্ষণ করি এবং বিপুল ভোটে জিএস ছাড়া আমরা যে দলটি করতাম ২৭ জনের চাকসুর মধ্যে ২৪ জন আমরা বিজয়ী হই। ২৪ জন বিজয়ী হয়। স্বাভাবিকভাবে ওই সংগঠনটির একটি গ্রহণযোগ্যতা ছিল। এখন বিষয় হচ্ছে এর পরবর্তী পর্যায়ে এটা বঙ্গবন্ধু জাতির জনক, ১০০০ বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার পরবর্তী পর্যায়ে, তাই না? তখন মানে আমাদের এই সংগঠনটি ছাত্রলীগের একটি অংশের জনপ্রিয়তা তুঙ্গে ছিল। পুরো বাংলাদেশে ছাত্রলীগের এই অংশটি সংখ্যাগরিষ্ঠ বিশ্ববিদ্যালয় এবং কলেজে, পার্টিকুলারলি ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজগুলোতে জয়লাভ করেছিল। তো তাদের যেটা মজার ব্যাপারে যে সংগঠন যেটা বলেছেন সেটা হচ্ছে তারা দল করত, তারা একটি দল করত, কিন্তু চাকসুর ভিপি হিসেবে তিনি সবার ভিপি ছিলেন। এবং তিনি বলেছেন যে আমরা শহীদ আব্দুর রব, আমরা তাকে লাল সালাম জানাই, মহান মুক্তিযুদ্ধ শহীদ হয়েছেন। চাকসুর প্রথম জিএস ইব্রাহিম ভাই ভিপি ছিলেন। তারপরে মনে করেন এর পরবর্তী পর্যায়ে অর্থাৎ আমরা ৭১ পক্ষের শক্তি মজার ভাইদের পর্যন্ত জোরালো ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে জিয়ার সামরিক শাসনের পর থেকে
আস্তে আস্তে ৭১-এর বিপক্ষের শক্তি শিবির জামাত চক্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হয়, মাথা চাড়া দিয়ে ওঠে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সেই ছাত্র সংসদ নির্বাচনে আমি প্রার্থী ছিলাম এবং আমি তখন মহানগর কমিটির নেতা এবং বিশ্ব সংগঠক, কিন্তু আমাকে ৮ ভোটে হেরে যেতে হয়। আমাদের পরবর্তী সংসদটা আমাদের মধ্যে বহুদা বিভক্তি ছিল, যার ফলে আমাদের পরবর্তী নির্বাচন ছিল ওই সংসদে ইলেকশনে আপনি প্রার্থী ছিলাম, আমরা সবাই প্রার্থী ছিলাম। তবে একটা জিনিস কি, সেটা হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এখন চাকসু নির্বাচন, আমি যেটা বলছি যে ছাত্রদের যে ভূমিকা, অতীতে মুক্তিযুদ্ধ এগুলির ভূমিকা বলেছি আমি, চাকসু নির্বাচন এখন একটু করে থামাবো একটা ছোট বিরতির জন্য, আবার আমি আপনার কাছে ফিরে আসবো। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ কমার্স ব্যাংক চট্টগ্রাম সংলাপ। একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি যে আমাদের অভিক ওসমান আপনি যে কথাগুলো বলতেছিলেন, চাকসু নির্বাচন ৮ ভোটে আপনি হেরে গেছিলেন। আমাদের মজার ভাইয়ের পরবর্তী বছরে আমি ৪র্থ সংসদে আর উনি পঞ্চম সংসদ। এটা বিষয় হচ্ছে তখন, অর্থাৎ আমরা ৭১-এর শক্তি যে ধীরে ধীরে আমাদের শক্তি হারিয়ে ফেলছিলাম, এটির একটি করুণ চিত্র মাত্র এটা আমাদের করার পর সেটা। তবে একটা জিনিস কি, আমরা যথেষ্ট জনপ্রিয় ছাত্রছাত্রীদের মধ্যে জনপ্রিয়তার মধ্যে ছিলাম, তারপর তাদের সাথে কমিউনিকেশন ভালো ছিল আমাদের। আমি তো ইউনিভার্সিটিতে গেছি ব্যক্তিগতভাবে, আমি অনার্স করেছি চট্টগ্রাম কলেজে, আমি ইউনিভার্সিটি গেছি ১ বছরের জন্য, মাস্টার্সের জন্য। এরপরেও মনে করেন যে আমরা প্রচুর ভোট আমি পেয়েছি এর মধ্যে। তবে এখন আপনি যেটা জিজ্ঞেস করছেন, চাকসু নির্বাচন এখন প্রয়োজনীয়, এটা আমাকে জিজ্ঞেস করছিলেন। আমি ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচন ফলোড বাই উপজেলা নির্বাচনগুলো হয়ে গেছে। এখন বর্তমান সরকার চাচ্ছেন যে অনেক দিন পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, আমি একটি শুরুতে যে ঐতিহ্যের ভূমিকা, সংগ্রামের ভূমিকা, উন্নয়নের যে ভূমিকা, ছাত্র যুব সমাজের কথা বলছিলাম, সেটি হচ্ছে বর্তমান গভর্নমেন্ট চাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী সরকার চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় সমূহে ছাত্রদের প্রতিনিধিত্ব, ওখানেও গণতন্ত্র আসুক। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স আমি এখন টানব না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন একটি বিষয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনটা অবশ্যই প্রয়োজন, অনিবার্যভাবে প্রয়োজন। ছাত্ররা চাচ্ছে, শিক্ষকরা চাচ্ছেন, স্বাভাবিকভাবেই গণতন্ত্রকামী সকল মানুষ চাচ্ছেন। ডাকসুর পরে চাকসুর ভূমিকা বিশাল। ৯০-এর পরে কিন্তু আর কখনো নির্বাচন হয়নি। একটি কমিটি ছিল দীর্ঘদিন ধরে, তাদের কোনো কর্মকাণ্ড ছিল না, যার ফলে এখন এই যে বড় গ্যাপ আপনি যেটা বললেন, ২৮ বছর পরে ডাকসুর নির্বাচন হয়েছে, এখন সেম চট্টগ্রাম একই ২৮ বছর পরে আবার এটা অনিবার্য, এটা প্রয়োজন আছে। এখানে আমাদের জনগণ হিসেবে, অ্যাজ এ সিনিয়র সিটিজেন, নাগরিক হিসেবে আমাদের বক্তব্য আছে, প্রাক্তন ছাত্র হিসেবে আমাদের বক্তব্য আছে। সেটা হচ্ছে শুধু নির্বাচনের জন্য নির্বাচন করলে হবে না, সত্যিকার অর্থে চাকসুর যে ঐতিহ্য আছে সেটাকে সমুন্নত রাখার জন্য প্রশাসন এবং স্বাভাবিকভাবেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য, উন্নয়নের জন্য, সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত ছাত্রদের সর্বদলীয়ভাবে অধিকার আদায়ের জন্য চাকসু নির্বাচন দেওয়া দরকার, প্রয়োজন। অ্যাজ ওয়েল অ্যাজ এটা মনে করেন যে ভৌত অবকাঠামো উন্নয়ন, ছাত্রছাত্রীদের প্রয়োজনগুলো, জ্ঞান ও গবেষণা। আপনি জানেন বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান ও গবেষণার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, তাকে গড়ে তুলবার জন্য, শুধুমাত্র পাঠদানের কর্মসূচির জন্য বিশ্ববিদ্যালয় নয় এটা। এবং আমরা আশা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটা মনে করেন যে স্বাভাবিকভাবে একটি কমিটি করবে নির্বাচন পরিচালনা করবার জন্য, তারা খুব পার্সোনালিটি নিয়ে, নিরপেক্ষতার সাথে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে ছাত্রছাত্রীদের একটি
অনন্য নির্বাচন উপহার দেবে। সেটা আমি আবার আসবো আপনার অনন্য উপহার। আমি যেহেতু মাজহার ভাই, আপনি আপনার কাছে আমি একটু জানার ইচ্ছা আছে বা জানতে চাই, মানে একজন বিপি নির্বাচিত হওয়ার পর কোনো কারণে পরবর্তী নির্বাচন না হলে তাহলে তার দায়িত্ব কতদিন পর্যন্ত থাকবে আপনাদের গঠনতন্ত্রে? না, সেটা তো নিয়ম হলো আরেকটা নির্বাচন পর্যন্ত একটা সংসদ, কারণ তখন তো ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়ার পরে দুই টাইমে ছাত্র সংসদ নির্বাচন হতো, কারণ কোনো সময় ক্রাইসিস হয়নি। তো যার কারণে এখন গত 28 বছর হয়নি, তাই বলো 28 বছর বা বিপি 28 বছর বিপিজিএস থাকবে, আসলে সেটা হয় না। সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চায়, তাদের একটি আদেশ বলে ওই চাকসুর কার্যক্রম হেল্ড আপ করে দিতে পারে, মানে চাকসু বাতিল করে দিতে পারে। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন পারে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বুঝে করে নাই না বুঝে করে জানি না, বিশ্ববিদ্যালয় প্রশাসন তো করতে পারে সেটা, যে এখন আর চাকসু হচ্ছিল 2-1 বছর, সুতরাং চাকসু আর এটা প্রয়োজন নাই। তো সুতরাং কারণ ছাত্রও নাই, ছাত্র বা যারা চাকসু বিপিজিএস ছিল তাদের ছাত্ররা, তাদের ছেলে মেয়েরা হয়তো ছাত্র হয়ে গেছে। তো এটা তো একটা অবাস্তব ব্যাপার না। তো সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে এটা, বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে এটা বন্ধ করতে প্রশাসন পারে, একটা তাদের যে ক্ষমতা বলে এটা বাতিল করে দিতে পারে, স্থগিত করে দিতে পারে, কার্যক্রম আর থাকবে না, চাকরি বিপিজিএস আর থাকবে না। সুতরাং এমন না যে এটা একদম থাকতে হবে আজীবন, তা না। আচ্ছা, এই চাকসু নির্বাচনকে সামনে রেখে আবার কোন ধরনের এবং পেশি শক্তি বা দলীয় প্রভাবের কারণে কোন ধরনের অঘটন ঘটবে কিনা? চাকসু নির্বাচনের ব্যাপারে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন একটি কমিটি করছে মনে হয় নির্বাচন, তো তাদের সাথে আমার কথা হয়েছিল ইনফর্মালি একটা জায়গা সামাজিক অনুষ্ঠানে। তখন আমি বললাম যে আমরা যারা চাকসুর বিপিজিএস আছি এক্সিস্টিং, যদি আমাদের পরামর্শ চান আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পরামর্শ দিতে রাজি যে চাকসু নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে একটা ভীতি কাজ করে, ছাত্ররা এই যে আপনি যে প্রশ্ন করলেন অস্থিতিশীল পরিস্থিতি হয় কিনা, সংঘর্ষের মধ্যে দিয়ে সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠান করা যায় কিনা। আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে কোনো প্রকারে কোনো ভীতির মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই। যদি সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যারা নির্বাচন পরিচালনা করবেন তারা যদি, যে ওসমান সাহেব বলছেন যে নিরপেক্ষতা, তাদের নিরপেক্ষতা যদি তারা রাখতে পারে তাহলে সেখানে ছাত্ররা পুলিশ লাগে না। আমাদের সময় আমাদের প্রফেসররা টিচাররা ছিল, অনেক সময় ছাত্ররা টুকটাক মারামারিতেও লিপ্ত হইতে ছাত্র সংগঠনগুলো, এটা সবসময় থাকে, কোনো সময় বেশি কোনো সময় কম। সেখানে ক্যাম্পাসে পুলিশ দেখতে হয়নি, সেখানে সিনিয়র শিক্ষকরা যখন নামছে ছাত্ররা লাঠি সুটা ফেলে পালিয়ে গেছে, যেমন জঙ্গি ছাত্র হোক যেমন সন্ত্রাসী হোক। কারণ এখন তো শিক্ষকদের মুখোমুখি হয়ে থাকে। কারণ সেখানে তারা নিরপেক্ষ ছিল। এখন আমাদের দুঃখ যেটা, আমি অবশ্যই এটা অ্যাডভাইস করাটা আমার কাছে সুন্দর মনে হচ্ছে না এবং আমার দুঃসাহস নাই, কিন্তু তবু বলতে হচ্ছে আমাদের শিক্ষক এবং প্রশাসন, আমি অনুরোধ করব সরাসরি রাজনৈতিক চিন্তাটা মনে থাকতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেয়ার এবং শিক্ষকের চেয়ার থাকলে রাজনীতির কার্যক্রম থেকে, রাজনীতির সাংগঠনিক অবস্থা থেকে যদি দূরে থাকে তাহলে সেখানে ছাত্ররা সম্মান অবশ্যই করবে। যুগ যুগ ধরে হয়ে আসছে, সেই যুগ যুগ ধরে শিক্ষকদের সম্মান করতে। তখনও তো রাজনীতি ছিল, তখনও কি শিক্ষকরা কি রাজনীতি বিমুখ ছিল না? ভোট আসলে কি কোনো দলকে দিত না? নিশ্চয়ই দিত, কিন্তু সেটা প্রকাশ করে নাই কোনোদিন। ভাইস চ্যান্সেলর সাহেবের আরো বেশি, টিচার প্রফেসররাও সব এরকম। সুতরাং এখন তো সেই যে নিরপেক্ষতাটা, আমি মনে করি সেই নিরপেক্ষতাটা নাই। সেই নিরপেক্ষতা না থাকলে ছাত্ররা অসম্মান করলে এই দোষটা কার? সুতরাং আমি অনুরোধ করবো, এখনো সময় আছে এবং বিশ্ববিদ্যালয়ের গণ্ডির মধ্যে যখন থাকবে তখন কোন রাজনৈতিক কার্যক্রমে না যাওয়া ভালো। তাইলে বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গল হবে, ছাত্রদের জন্য মঙ্গল হবে, ওনাদের সম্মান আরো বেশি করে বৃদ্ধি পাবে। এই জিনিসটা ওনাদের বোঝা উচিত বলে আমি মনে করি। সেটা যদি থাকে তাইলে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা কোনো অবস্থাতেই কঠিন ব্যাপার কিছু নয়। যেমন কদিন আগে বিশ্ববিদ্যালয়ে দেখলাম পুলিশ ঢুকে পুলিশ দিয়ে ছাত্রদের আন্দোলন মুভমেন্টকে বা যেটাই বলেন থামাইতে হচ্ছে, পুলিশ লাঠিপিটা। তো দেখতে নিজের কাছে খারাপও লাগে, আমরাও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমাদের টাইমে তো এটা কোনোদিন প্রয়োজন ছিল না, এখন কেন প্রয়োজন? তা আমার চিন্তাটা হলো একটা জায়গায়, সেই জায়গায় হলো আমাদের শিক্ষকরা যদি দলমত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে উঠে চিন্তা করতে, আমি সবাই শিক্ষক, বিশ্ববিদ্যালয় আমার সবার, সেই শিক্ষক যে দলে করুক না কেন, বিভিন্ন দলের মতাদর্শের শিক্ষক থাকবে, নাগরিক, কিন্তু বিশ্ববিদ্যালয়ের অঙ্গনের মধ্যে সেটা এক্সপোজ করা কোনো অবস্থাতে কেন। আমি আপনার কথা বলার, আমি একটু অভিজ্ঞতার কাছে যাচ্ছি। আপনি জানেন এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু নিজেদের মধ্যে দলাদলির কারণে বিভিন্নভাবে পৃথক কর্মসূচি পালন হচ্ছে, তাদের মধ্যে মতের একটা মানে বিমতের বই প্রকাশ করছে।
এই যে নিজেদের মধ্যে যদি স্বাধীনতার সপক্ষে যারা কাজ করে, আওয়ামী লীগ হোক বা ছাত্রলীগ হোক বা অন্যান্য, এই যে মানে বামপন্থীদের মধ্যে যদি ঐক্যতা না থাকে, আগামী ছাত্র নির্বাচনে কোনো না কোনো ভাবে জামায়াতিরা আবার কোনো মাথা ছাড়া দিয়ে উঠে যাবে কিনা? আই ডোন্ট থিঙ্ক সো যে শিবিরের উত্থান হবে, আর এটা আমি চিন্তা করি না। অন্তত এটুকু ভিত্তিভূমি বাংলাদেশে এখন তৈরি হয়েছে। তবে কাম টু দ্য পয়েন্ট দ্যাট ইউ আর ভেরি মাচ কারেক্ট, যে নিজেদের মধ্যে দলাদলি, রুলিং পার্টির যে ছাত্রলীগ, এই ছাত্রলীগের একটি অংশ আমরাও করেছি, মূল ছাত্রলীগের সাথে আমরাও ছিলাম। এই ছাত্রলীগ কিন্তু স্বাধীনতার ইশতেহার পাঠ করা, উত্তোলন, স্বাধীনতার মানচিত্রের স্বপ্ন, সবকিছু বঙ্গবন্ধু উপহার দিতে দেওয়া, এটা অনেক কিছুই। আমি উই আর নট টকিং অ্যাবাউট দ্য শুধু চট্টগ্রামে চাকসু বা ইয়ের সম্পর্কে। তো এটা আমি আপনার যে আশঙ্কা, এটা আমি করি না। তবে যেটা আমি আশঙ্কা করি সেটা হচ্ছে নিজেদের ৭১-এর পক্ষে যারা আছে তারা যদি দলাদলি করে, এটি আমাদের জন্য বেদনার, দুঃখজনক। আমরা প্রাক্তন ছাত্র এবং সিনিয়র সিটিজেন হিসেবে আমাদের জন্য বেদনার, কারণ আমরা চাইব আপনারা যদি মহান মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন, আপনারা এক হয়ে কাজ করবেন। এরপরেও আপনি আরেকটা প্রশ্ন করেছেন, বাম সংগঠনগুলো আমার মনে হচ্ছে, ওয়েদার ইউ মিন যে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণসংহতি, এটা আমি তাদেরকে বলবো যে আপনারা কি ৭১-এর পক্ষে থাকবেন না ৭১-এর বিপক্ষে থাকবেন? আপনারা যদি ৭১-এর পক্ষে থাকতে চান তাহলে ঐক্য, যদি বলে আমরা ৭১-এর পক্ষে আছে, কিন্তু বর্তমান সরকারের দলীয় প্রভাবে যারা বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, যেহেতু ছাত্রদের নীতির বাইরে যারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের সাথে রাইটলি সেট, হ্যাঁ, তাদের এক্ষেত্রে তাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমরা যেটা চাই, আমি ৭১-এর বিরুদ্ধে হবো তা না। হ্যাঁ, এরা ৭১-এর বিরুদ্ধে তা না, কিন্তু তাদের কোনো কোনো কার্যক্রম কখনো কখনো মনে করেন যে বুমেরাং হয়ে যায়। এটা আমাদেরকে প্রথমত তাদের স্ট্র্যাটেজি চিন্তা করতে হবে। তাদের যে আন্দোলনগুলো, তাদের বাম ঘরানার যে ছাত্রীদের যে অধিকারের বা বেতন বৃদ্ধি সহ অতীতে বিভিন্ন যে আন্দোলনগুলি করেছে, এগুলি আমি জানি। আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি এগুলি সংহতি প্রকাশ করছি। একই সাথে আমি রুলিং পার্টির যে ছাত্র সংগঠন আছে, তাদের মত ও পথের মতেই সংযম দেখিয়ে একটি দৃষ্টান্তমূলক চাকসু নির্বাচন করার জন্য আমরা দেখিয়ে দিতে চাই যে শেখ হাসিনা যে ক্যারিসমেটিক লিডারশিপ, গণতন্ত্রকে যে উত্তরণ এবং উন্নয়নের যে জিনিসটা, চাকসু অন্তত এটা তাকে হেল্প করুক এটা। এবং সেক্ষেত্রে আমি একটা কথা বলি যে টিচার্স, উইথ ডিউ রেসপেক্ট টু অল, পার্টিজান হলে চলবে না। দ্যাটস অল। ধন্যবাদ আপনাকে। একেবারে ছাত্র নির্বাচনের জন্য একটা আপনার কোনো মেসেজ যদি থাকে? বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি আবার অনুরোধ করব আপনার টিভির মাধ্যমে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন, ছাত্র নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন আসুক আমরা চাই না, এটা আমরা খুব দুঃখজনক, আমরা কামনা করি না। এবং এই সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা আমাদের সহযোগিতা এবং আমার দৃঢ় বিশ্বাস, এখনো আমরা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগে না নেয়, আমরা কিছু প্রাক্তন বিপিজিএস বা ছাত্র নেতারা মিলে প্রেজেন্ট সমস্ত ছাত্র সংগঠন নেতাদের সাথে আমরা যৌথভাবে বসবো, বিশ্ববিদ্যালয়ে বা এখানে ডেকে বসে আমরা তাদেরকে কাউন্সিলিং করবো, ব্রিফিং দেব একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কি পদ্ধতি অবলম্বন করা যায়। আমরা যে দলই করি না, আমার দৃঢ় বিশ্বাস আমরা যদি একটু ভালো কথা তাদের বলি, তারা আমার দল আমার সাথে মতের পার্থক্য, রাজনৈতিক মতের পার্থক্য থাকলেও আমার প্রস্তাব গ্রহণ করে তারা সানন্দে সেটাতে যাবে। সুষ্ঠু নির্বাচনের সাথে সমস্ত ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে বসে আমরা বলবো যে এইভাবে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন তোমাদের সবার বৃহত্তর সাথে তোমরা করো, এবং আশা করি আমরা সেটাতে সাকসেসফুল হব। তবুও আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা একটা বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনারা উদ্যোগ নিয়ে আমাদেরকে সহ বসান, আমরা সেই ব্যবস্থাটা করে আপনাদের সহযোগিতা। ধন্যবাদ আপনারা দুজনকে। দর্শক, আপনারা শুনেছেন দুজন কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একেবারে মানে নিবেদিত প্রাণ, এবং তারা ছাত্রদের অধিকারের জন্য এবং স্বাধীনতার সপক্ষের শক্তিকে জয় করার জন্য, এদেশের স্বাধীনতাকে রক্ষার জন্য, এদেশের জাতীয় পতাকাকে
ও কালের সর্বশ্রেষ্ঠ পতাকা হিসেবে বিবেচনা করার জন্য কাজ করেছেন এবং ছাত্রদের অধিকার নিয়ে সম অধিকার নিয়ে তারা কাজ করেছেন এবং আগামীতেও এই ছাত্র নির্বাচনের মাধ্যমে যেন যোগ্য নেতৃত্ব সৃষ্টি হয়, যেন আগামীতে এই যোগ্য নেতারাই দেশ পরিচালনা করবেন কোনো না কোনোভাবে, কোনো না কোনো স্থান থেকে, কোনো না কোনো জেলার থেকে, কোনো না কোনো থানার থেকে, এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে তারা দায়িত্ব পালন করবেন। এবং যোগ্য নেতা সৃষ্টির জন্য অবশ্যই ছাত্র সংসদের নির্বাচন প্রয়োজন। পর্যায়ক্রমে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কলেজেও নির্বাচনের প্রয়োজন নেতৃত্ব সৃষ্টির জন্য, এবং পরিচ্ছন্ন ছাত্র রাজনীতির মাধ্যমে নেতা সৃষ্টি হোক দেশ গড়ার অঙ্গীকার নিয়ে। তাদের কাছ থেকে আরো কিছু শোনার থাকলে সময় স্বল্পতার কারণে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথে থাকুন।